আসসালামু আলাইকুম। আজ পবিত্র মাহে রমজানের 13তম দিন। গত 3 দিন ধরে আছি কসবা পানিয়ারূপ মসজিদে। খুবই চমৎকার পরিবেশ। এই দিকের গ্রামাঞ্চল, সবুজ পরিবেশ যত দেখি ততই ভালো লাগে, মুগ্ধ হই। ঠিক আজকে একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে একটা জায়গায় আসলাম। তো আমি মনে মনে এমন পরিবেশ খুঁজি। আমি খুব একটা ঘোরাফেরা করি না, বিশেষ কাজ ছাড়া কোথাও যাই না। তবে কোথাও গেলে এমন পরিবেশ পেলে নিজের মধ্যে খুবই একটা আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আমি পরিবেশটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। যেখানে বসে আছি, একটা ছোট্ট নদী আছে, নাম হচ্ছে সিনাই নদী। সেই সিনাই নদীর পাড়ে বসা, এবং গাছপালাগুলো আমার নানা বাড়ি, খালাম্মার বাড়ির মতো। ছোটবেলার দীর্ঘ একটা সময় কেটেছে নানা বাড়ি, খালা বাড়িতে। সেই সব পরিবেশ এত ভালো লাগে। এবং এই যে আমি দেখাচ্ছি, সেই পরিবেশের মতোই গাছপালা। এই যে কিছু গাছ, কি গাছ এগুলো আমি জানি না। এই গাছ আমার নানা বাড়িতে, খালাম্মার বাড়িতে প্রচুর। তো এইসব গাছ আমি যেখানেই দেখি আমার নানা বাড়ির স্মৃতি মনে পড়ে। তারপরে এই যে ক্ষেত, ধানি ক্ষেত, আম গাছ, কাঁঠাল গাছ, তারপরে এই যে সিনাই নদী। এখানে পাশেই ইন্ডিয়ার বর্ডার। তো এই নদীটার কানেকশন ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া থেকে নদীটা আসছে। এখন দেখা যাচ্ছে একটা খাল, কারণ বাংলাদেশের এই সময়টাতে গত 3-4 মাস ধরে কোনো বৃষ্টি বাদল নেই। না থাকার কারণে বাংলাদেশের বহু নদী খালের মতো শুকিয়ে গিয়েছে। কিন্তু যখন সামান্যতম বৃষ্টিপাত হবে, এই খালটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে নদী। এটাকে বলা হয় নাকি সিনাই নদী বা ঝিনাই নদী। হ্যাঁ, খায়রুল বাশার ভাই লিখেছেন কোথায়। এটা হচ্ছে আপনার কসবা উপজেলার, কসবা থানার গোপীনাথপুর গ্রাম। গোপীনাথপুর গ্রামের ভেতরে সিনাই নদী। গোপীনাথপুর গ্রামে আরেকটা বিষয় লক্ষ্য করলাম আসার পথে, প্রচুর পরিমাণে মসজিদ। প্রতি আধা কিলোমিটার বা তারও কম জায়গার ভেতরে মসজিদ অনেকগুলো। মেইন রোডের পাশে অনেকগুলো মসজিদ দেখলাম আসার পথে। এই গ্রামের ভেতরে সম্ভবত প্রায় আমি 50টা মসজিদ দেখতে পেলাম। এর মধ্যে একটা মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম, নামাজ পড়ালাম। কি অবস্থা আনিস ভাই, কেমন আছেন? তো এই যে পরিবেশ, আমি আমার এক বড় ভাইয়ের সঙ্গে এখানে আসলাম। তো উনি বলতেছেন কথার কথা যে এই পরিবেশ পেলে কারো কবি হওয়া ঠেকাই কে। ছোটবেলায় এমন পরিবেশ খোঁজ করেছিলাম যে এমন পরিবেশের আশেপাশে থাকার কোনো ব্যবস্থা হয় কিনা, পাইনি। কিন্তু যখন পেয়েছি তখন আর সেই সময় নেই। আম্মাম আনিস, আমাদের আনিস মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন। মোহাম্মদ মাহমুবুর রহমান
আছেন। আচ্ছা, তো যা বলছিলাম, এই যে গ্রাম জুড়ে মানুষ খুবই অল্প, কৃষি জমি আছে, আম গাছ, জাম গাছ, এমন পরিবেশ, আবার বাড়ির কাছাকাছি যদি পুকুর থাকে তাহলে তো সোনায় সোহাগা। আর পুকুরের চেয়েও আরো বড় একটা বিষয় হচ্ছে যদি খাল বা নদী থাকে, যেটা এখানে পেয়ে গেলাম। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বললাম প্রচুর পরিমাণে এই গ্রামে মসজিদ, শুধু এই গ্রামে না, এই গ্রামের আশপাশের গ্রামগুলোতেও প্রচুর পরিমাণে মসজিদ আছে। তো আমিও সারা দেশে মসজিদ ভিত্তিক একটা প্রোগ্রাম নিয়ে দৌড়াদৌড়ি করছি। কসবার এক জায়গায় শুরুও করেছি। সপ্তাহে 3 দিন সময় দেব প্রথম 2-3 মাস। আমাদের এই মসজিদগুলো, বাংলাদেশের মসজিদগুলো এখন শুধুমাত্র নামাজের জন্য ব্যবহার করা হয়, কোনো তালিম তরবিয়ত বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক ধর্মীয় কাজে ব্যবহার করা হয় না, আসে না, ব্যবহারে আসে না। গ্রামে গ্রামে অসংখ্য মসজিদ, সেই মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন রাখা হয় বেতন দিয়ে, এবং তাদেরকে খুব চাপে রাখা হয়। একজন মুয়াজ্জিন আজান দিতে 5 মিনিট দেরি হলে তার চাকরি নট। শুধু আজানই তার দায়িত্ব না, মসজিদ পরিষ্কার করা, ওযুখানা বন্ধ করা, টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম করা হয় মুয়াজ্জিনকে দিয়ে। কোনো কোনো মসজিদে খাদেম থাকে, অধিকাংশ মসজিদে খাদেম থাকে না। আর ইমাম সাহেব নামাজ যদি 2 মিনিট দেরি হয়, যদি এক ওয়াক্ত অনুপস্থিত থাকে, তাহলে ইমাম সাহেবের 12টা বেজে যায়। তো এই চাপের কারণে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবগণ মসজিদ ভিত্তিক যে কাজ করা দরকার সেটা করতে পারেন না। যদি আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের কাজের যে চাপ দেখি কমিটির পক্ষ থেকে, আসলে ইসলাম এত কঠিন না, এবং ইসলাম তাদেরকে একেবারে উপস্থিতির এবং কাজের এত চাপ দেয় না। আমি যতটুকু বুঝি, ইসলাম বলে যে প্রত্যেকটা মসজিদে সাধারণ মুসল্লিদের মধ্য থেকে অনেকেই নামাজের উপযুক্ত থাকবে। ইমাম সাহেবের অনুপস্থিতিতে, মুয়াজ্জিন সাহেবের অনুপস্থিতিতে যে কেউ উপস্থিত যারা আছে তাদের মধ্যে যাদের কেরাত ভালো হবে, তাদের যে কেউ নামাজ পড়াতে পারে। এমন যদি খোলামেলা এবং সহজভাবে দায়িত্বটা থাকে ইমাম মুয়াজ্জিনের উপর, তখন কিন্তু তারা মসজিদ ভিত্তিক অনেক কাজ করতে পারেন নিজেদের পক্ষ থেকে। আর এই চাপ থাকার কারণে এখন তারা সেই কাজগুলো করতে পারেন না। তো সেই সূত্রে আমরা আরেকটা পদক্ষেপ নিয়েছি, বিশেষ করে বলতে গেলে আমি, যে স্থানীয়ভাবে অনেক যুবক থাকে যাদের ইনকামিং সোর্স আছে, ইনকামের পরে তাদের প্রচুর পরিমাণে সময় থাকে, অথবা সপ্তাহে 1-2 দিন সময় থাকে, তারা এলাকায় থাকেন। অনেক মুরব্বী আছে যারা অবসর। তো তাদেরকে নিয়ে যে কোনো নামাজের পরে, রোজার মাসে জোহর বা আসরের পরে, রোজার মাস ছাড়া মাগরিব বা এশারের পরে তাদেরকে নিয়ে কোরআনের তালিম দেওয়া যায়, কিছু মাসআলা মাসাইল মাখরাজ মস্ক দেওয়া যায়। এইভাবে 3 মাসের ভেতরে স্থানীয় যুবকদের মধ্য থেকে 2-4 জন প্রশিক্ষক তৈরি করা। এরপরে এই যুবকদের, প্রশিক্ষিত যুবকদের একজন এই মসজিদটা 3 মাস পরে সবসময়ের জন্য এই মসজিদের কাজটা চালিয়ে যাবে, আর অন্যান্য প্রশিক্ষকগণ আশেপাশের মসজিদগুলোতে আবার এইভাবে কাজ শুরু করবে। এই রকম একটা কাজ নিয়ে সারা দেশে আমি কিছু সফর করব। আলহামদুলিল্লাহ, আপনাদের কারো যদি কোথাও যাওয়া লাগে দাওয়াত দেবেন, বলবেন, ইনশাল্লাহ যাব। তো সেই রকমই একটা কাজে আছি আলহামদুলিল্লাহ, কসবা পানিয়ারূপ। এখানে আমি 22 বছর আগে থেকেছিলাম, সেই একই উদ্দেশ্যে এসেছিলাম। খুবই ছোট আমি তখন, 22 বছর আগে ইমামতি করেছিলাম। কিন্তু তখন অতটা বুঝ জ্ঞানও ছিল না, আর ব্যবস্থাপনাও তেমন আসেনি। মসজিদ ছিল ছোট, আমাদের
জায়গার একটা ভাঙ্গা ঘর ছিল, ফ্যান ছিল না। তো এখন বলতে গেলে পুরো এলাকাটা একটা রাজকীয় এলাকা, এবং মসজিদ দোতলা হয়েছে, অনেক বড় হয়েছে। মসজিদের 3 দিকে বারান্দা, সামনে ক্ষেত ছিল, এটা ভরাট করে খেলার মাঠের মতো মসজিদেরই জায়গা। মসজিদের পাশে আরেকটা দোতলা ঘর করা হয়েছে মেহমানদের থাকার জন্য। তো এখানে কিছু কাজের চেষ্টা করছি, এবং এই গোপীনাথপুর আসলাম, এখানেও দেখলাম প্রচুর পরিমাণে মসজিদ এবং খুব ভালো ভালো ব্যবস্থা। তো বাংলাদেশ এই গরিব দেশে এত মসজিদ, আমার মনে হয় যে সারা বিশ্বে সৌদি আরবের পরে সম্ভবত 2য় স্থানে থাকবে বাংলাদেশ মসজিদের সংখ্যার দিক থেকে। তো এই মসজিদগুলো, এত মসজিদ খালি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছে, তারা ছাড়াও এলাকায় অনেক শিক্ষিত আলেম, হাফেজ এবং শিক্ষিত যুবক আছে। তাদেরকে নিয়ে যদি মসজিদ ভিত্তিক কাজ করা হয়, তাহলে মানবিক, সামাজিক, ধর্মীয়, নৈতিক অনেক দিক থেকে আমরা একটা শিক্ষিত এবং দক্ষ কর্মঠ জনগোষ্ঠী পেতে পারি। তো আজকে আমার এই লাইভটি যারা শুনেছেন এবং যারা শুনবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেক মসজিদে মসজিদ ভিত্তিক কাজ চালু করেন। কিভাবে করবেন সেই মসজিদগুলোতে মসজিদ ভিত্তিক কাজ? হ্যাঁ, আপনার অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এরপরে আপনি কিভাবে মসজিদ ভিত্তিক কাজটা করবেন, সপ্তাহে 3 দিন কিভাবে কি হবে, আমি সুনির্ধারিত একটা রুলস তৈরি করছি। আপনারা চাইলে আমাকে জানাবেন, আমি যাব, দেখাবো, নিজে করে দেখিয়ে দেব। কিছু রুলস থাকবে যে কিভাবে কাজগুলো পরিচালিত হবে এলাকার যুবকদের দ্বারা, স্থানীয় যুবকদের দ্বারাই। এটা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা মসজিদের কর্তৃপক্ষ শুধু অনুমতি দেবে। তাদের কাজ আছে, সুনির্দিষ্ট কাজ আছে, তাদের ব্যস্ততা আছে। তো তাদের কাজের বাইরেও আমাদের বা এলাকার যুবকদের কাজের সুযোগ আছে। আর যদি আমরা এই সুযোগগুলো কাজে না লাগাই, তাহলে আবার এটার একটা ক্ষতিও আছে। দেখা গেছে বিভিন্ন রকম কুসংস্কার, এরপরে আরো নানা রকম সমস্যা তৈরি হবে এবং হচ্ছে। তো আজকে অঘোষিতভাবেই লাইভে আসলাম, এখনই শেষ করব। তার আগে আবার দেখাই, এই যে সিনাই নদী, আমি একটু পারে নামি, দেখাই কত সুন্দর পরিবেশ এবং হিমেল হাওয়া। গোপীনাথপুর, এই জায়গাটা গোপীনাথপুর। আর আমি পানিয়ারূপ যেখানে থাকি সেখানেও সুন্দর পরিবেশ, পুকুর আছে। আর এই জায়গাটা হচ্ছে গোপীনাথপুর, পাশেই ইন্ডিয়ার বর্ডার। এই যে সিনাই নদী, কয়েক মাস ধরে বৃষ্টি বাদল না থাকার পরেও কিন্তু এখানে পানি আছে। আর বৃষ্টি বাদল হওয়া মাত্রই পানি উপচে পড়বে, এবং যা শুনলাম এই নদীটার মাছও নাকি অনেক সুস্বাদু। তো আমাদের সারা দেশের খাল, নদী, নালাগুলো সুপরিকল্পিতভাবে থাকুক, কি বলে যে খনন হোক, সংরক্ষিত থাকুক, এবং দেশের উন্নয়ন, সমৃদ্ধি সব ক্ষেত্রেই আমাদের এই বাংলাদেশের নদী, নালা, খাল, বিলগুলোকে ব্যবহার করা হোক, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।